চলে এলাম আবার একটি রান্না নিয়ে। আজকে সরপুঁটি মাছ রান্না করব। এখানে সব মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা শেষ, এবার তুলে নিয়ে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে ভেজে পেঁয়াজ বাদামি কালার হলে দিয়ে দিলাম আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, জিরা বাটাও দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এবার মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে 10 মিনিট কষিয়ে নেব। মশলা কষানো শেষ, এরপর আমি দিয়ে দিয়েছি আলু বেগুন। এবার এই সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেব। আবার অল্প পানি দিয়ে দিলাম, দিয়ে সবজিটাকে আরেকটু কষিয়ে নেব। যে তরকারি রান্না করি না কেন, সবজি, মাছ অথবা মাংস, এটা যত বেশি কষানো হবে স্বাদটা ঠিক তত বেশি হবে। মিডিয়াম আঁচে এই সবজিগুলো আমি প্রায় 15 থেকে 20 মিনিট কষিয়ে নিয়েছি। রান্নার মাঝেই আমি রান্নাঘরের অন্যান্য টুকিটাকি কাজগুলো সেরে নিই। এভাবে করলে রান্নাঘরের কাজটা শেষ হয়, রান্না শেষ হয়, দুইটাই একই সাথে শেষ হয়। সবজিগুলো কষানো শেষ, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এরপর ঢেকে দিব। তিন চারটে কাঁচামরিচ ফালি এর মধ্যে দিয়ে দিলাম। আবার সামান্য পরিমাণ পানি দিয়ে এবার আমি ঢেকে দেব। এবার ধনিয়া পাতা কুচি তরকারিতে দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে 5 মিনিট জাল করে তরকারিটা নামিয়ে নেব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।